মহিলাদের নামে ব্যাংক থেকে তোলা হয়েছে লক্ষাধিক টাকার লোন, অথচ এই লোনের বিষয়ে কিছুই জানেন না তারা। চাঞ্চল্যকর এই প্রতারণার অভিযোগ উঠল মুর্শিদাবাদের নবগ্রামের কুশমোড় গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে প্রায় 40 জন মহিলা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন, তাদের কিছু না জানিয়েই তাদের নামে লক্ষাধিক টাকার লোন তোলা হয়েছে একটি বেসরকারি ব্যাংক থেকে। প্রতারিত মহিলাদের দাবি, ওই গ্রামেরই বাসিন্দা আলেকা বিবি নামে এক মহিলা তাদের নাম এবং আধার কার্ড ব্যবহার করে একাধিকবার মোটা অঙ্কের ঋণ নিয়েছেন বেসরকারি একটি ব্যাংক থেকে, অথচ লোনের বিষয়ে কিছুই জানতেন না ওই মহিলারা। ব্যাংক থেকে কিস্তি নেওয়ার জন্য যখন লোন অফিসার বাড়িতে আসেন, তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। যখন লোন নেয় তখন আপনি জানতেন না? আমি জানি না, আমি কিছু শোধ করে আছে, তামিল করেছে, কিন্তু দুবার কিস্তি তুলে। আপনাদের গ্রামে কতজনের লোন নিয়েছে? আমাদের গ্রামে 40 জনে। টাকাটা অ্যাকাউন্টে রকম করে নিয়েছে। আমাকে বলেছে যে 6 মাসের ছেলে যেমন তোর বাড়িতে না জানে, তা আমি জানাইনি। আজ বন্ধন এলা আমার বাড়িতে এসে উঠছে, দেখো বন্ধন এলা আমি কত কিস্তি লাগে তাও জানিয়ে না। আর বাড়িতেই বই আছে, সব আছে, সব আছে। মাউন যারা দেওয়া তারপরে যদি মীমাংসাতে যাওয়া যায় তাহলে তখন দেখা যাবে। আমার কাছ থেকে 2,15,000 নিয়েছে, 4টা লোন নিয়েছে। না, আমার কাছ থেকে আমাকে দিয়েছিল, গিয়ে বলছে আমার আর্থিক সমস্যা আছে, আমার ছেলে অসুস্থ, আমি ব্যাঙ্গালোর নিয়ে যাব আমার ছেলেকে চেক আপ করতে, তা আমাকে একটা লোন তুলে দাও। আমি একটা লোন তুলে দিয়েছিলাম। তারপরে ও মানে আমার আধার কার্ড, আমার ডকুমেন্ট, ও মোবাইলে ছবি তুলে নিয়েছে। হ্যাঁ, মালেকা। তারপরে মালেকা ওই ডকুমেন্টসে আরো স্যার দেখে দিয়ে লোন পাস করে নিয়েছিল। তারপরে এবার মানে বলছেন যে লোন তো পাস হয়ে গেছে, এরকম ব্যাপার, এরকম ভাবে মানে 4-5টা লোন নিয়ে আমরা মীমাংসা চাই, আমরা টাকা চাই, আমরা কিছু চাই না, আমরা টাকা বাড়ি গিয়েছিল। কি বলছে তোমাকে একটা লোন দিতে হবে, তা আমি বলছি না, আমি লোন দিব না। বলছে না, তুমি খুব বিপদে পড়ে গেছি, আমাকে লোন দেওয়া। এবার আমার স্বামীকে বললাম, আমার স্বামী কুয়েতে আছে, আমার স্বামীকে বললাম, তা বলছে তাহলে অমন করে বলছে তাহলে একটা দাও গা। একটা দিয়েছি, একটার জায়গায় 5-6টা তুলে নিয়েছে ও নিয়ে। এবার আমি বন্ধনের স্যার যখন আসছে, আমরা জানতাম না যে কিস্তি দেয় না। এবার আমাদের বাড়ির স্যার আসছেন, আমি বলতে গেলাম ওকে, সোজা মালেকাকে বলতে গেলাম তুমি কিস্তি দাও না কেন, আমার বাড়ি স্যার দিয়েছে। তখন আমাকে সোজা আমার বাড়িতে হুমকি দেয় যে তুই মানে আমার বাড়ি পয়সা চাইতে গেছিলিস, তোর বাড়ি পেট্রোল ঢালবো নি, পুরাই তোকে মারবো, এ বলে আমাকে হুমকি দিচ্ছে। আর মানে আমরা ভয়ে বাড়িতে থাকতে পারছি। কি চাইছেন এখন? কি চাইছেন? হ্যাঁ, আমি এখন টাকা চাইছি, টাকা দিয়েছি ওকে, আমি টাকা নেব, শোধ করে দেয় আমাকে টাকাটা। আমার নাম বেরিনা বিবি। মেয়েদের কাছ থেকে লোন নিয়েছেন, কি বলবেন সে বিষয়ে? না, সবাই ফাঁসাচ্ছে আমাকে, আমি কারো লোন নিইনি। আমি নিয়েছে শামসুজ্জা, শফিকুল আর ওই সুজন বলে ওই ছেলেটা, আর ওই সাগরী আর ওই তুহিনা, এরাই জানে, আমি কিছু জানি না। আমার বাড়িতে বসতো বলে আমাকে ফাঁসাচ্ছে এরা। সংস্থা ন্যাপকিনস এরা এইসব বসতো, ওদের মাধ্যমে ওরা অ্যাপ্লাই করেছিল যে স্যারের কাছে যে আমরা লোন নিব বলে। ওদের বাড়ি ঘর দেওয়া দেখিয়ে, ওদের স্বামীর সহি নিয়ে, ওদের সহি নিয়ে ওরা লোন তুলেছে। সেটা ওরা কী করেছে সেটা ওরা বুঝবে। দিয়েছে ওই শামসুজ্জাকে একটা, তো বলছে যে আরও 5টা দিয়েছে। ওরা নিজের জন্য তুলে এলেও সে ব্যবহার করছে এখন এইদিকে যে কী করছে। আর যেন 25 জনা এত যুক্তি আছে, আসছে 50 জনা, এতদিন যাতে কিস্তিগুলো না দিতে হয় পার পেয়ে যায়। এইভাবে এতদিন লোনগুলো কে চালাতো? ও ওরাই চালাতো, ওরাই যেত, ওদের সহি আছে, ওদের স্লিপ আছে, সবই আছে। ওই যে বন্ধন বা যে কোনো সংস্থার যে কর্মীরা আছে তাদেরকে লোনটা কে দিত? ওরা নিজে দিত, সব প্রমাণ আছে। আপনার নাম? আমার নাম আলেকা বিবি, কুশমোড়ি বাড়ি।